জীবন বড়ই অদ্ভুত। জীবনে আমরা চলার পথে মানুষ খুঁজি, সঙ্গী খুঁজি। কেউ একজন না হলে মনে হয় যে আমরা অচল, অসহায়। নিজেরে কত অসহায় না ভাবি, তাই না? কিন্তু দেখেন, আজ মলে কাল দুদিন। সারা জীবন কিন্তু একাই থাকতে হবে। আমরা মানুষের সাথে মানুষ আহ, দুদিন বা একদিন নর্মালি আমরা 1 ঘন্টা কথা বললেও একটা মানুষের প্রতি আমরা মায়া জন্মে যায়। তারপর এমনও আছে যে সম্পর্কে জড়ায়, তারপর সম্পর্কে জড়ানোর পর কেউ একজন চিট করলো, তারপর কেউ একজন সুইসাইড করলো। কি অদ্ভুত, তাই না? মায়া জিনিসটা খুব খারাপ, খুব খুব খারাপ। আমি বলবো কি যে আসছি একা, যেতে হবে একা। তো কারোর জন্য কখনো মরতে হবে না, কারোর জন্য কখনো মরতে নাই। আমি মরলে বা অপরাজিটে কেউ মরলে কার কি আসে যায় বলেন তো? আজ মরলে কেউ কাল আমাকে আর মনে রাখবে না। হয়তো বা আমার বাবা মা আমার কষ্ট পাবে, বা আপনাদের বাবা মা কষ্ট পাবে, বা যে মরছে তার বাবা মা কষ্ট পাবে। তাহলে আমরা কেন এগুলো করবো বলেন তো? আমরা মানুষরা এত বোকা কেন? কিছুতে কিছু হলেই সুসাইড করব, মরে যাব। কেন ভাই? জীবনটা আমাদের, আমার বাবা মা আমাদের খুব কষ্ট করে বড় করছে। আমরা একটা মানুষের জন্য কেন আমরা সুসাইড করতে যাব? কেন আমরা মরে যাব? মানুষ খারাপ বলুক ভালো বলুক সেটা দেখার দরকার নেই তোমার। তুমি যতই ভালো হও না কেন, মানুষ তোমার খারাপটা বলবেই। তাই আমি বলি কি যে মানুষের কথায় কান না দিয়ে, সমাজের কথায় কান না দিয়ে নিজে বাঁচার মতো বাঁচো। জীবনটা তোমার, ডিসিশনটা তোমার নিতে হবে। তোমার ভালো মন্দ তোমারই বুঝতে হবে। আমি হয়তো বা জ্ঞান দিতে পারবো, তুমি হয়তো বা জ্ঞান দিতে পারবা, পাশের অমুক একজন জ্ঞান দিতে পারবে, কিন্তু সিচুয়েশন, আমার সিচুয়েশন কি আর সবাই বুঝবে? বুঝবে না। যার কষ্ট সে সেটাই সেটাই সেই উপভোগ করবে, সেই বুঝবে ভালো। আমার থেকে ভালো বা আপনার থেকে ভালো যার যার কষ্ট অন্য কেউ বুঝবে না। হয়তো বা মুখের কথায় যতটুকু বুঝে, কিন্তু গভীরতাটা কতটা অনুভব করতে পারে বলেন তো? কেউই পারে না। তো আমি বলবো, মানুষের কথায় কান না দিয়ে, সমাজের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচো, যেন তোমার কখনো কারো প্রতি মায়া জন্মায় তুমি কখনো সুসাইড করতে বাধ্য না হও। এই সিদ্ধান্তটা খুব খারাপ। আমার বাবা মা সারা জীবন আমার জন্য কান্না করবে, আর কেউ কান্না করবে না। মনে করলে আমার বাবা মা করবে, আর যদি বাবা মা মরে যায় আমাকে মনে করার মতো কেউই নেই। জীবনটা বড়ই অদ্ভুত। তো দিয়েছে আল্লাহ, নিবেও আল্লাহ। আমার কপালে আল্লাহ যা লিখে দিছে, যা হওয়ার সেটাই হবে। বা আমাদের কপালে আল্লাহ যা লিখে দিছে তাই হবে। ভাগ্য লিখন কখনো পরিবর্তন করা যায় না, কখনো যায় না। যেটা হওয়ার সেটা হবেই। আপনি যতই হাহাকার করেন, যতই আকুতি মিনতি করেন, যতই চেষ্টা করেন না কেন, আপনার ভাগ্যে যা লেখা আছে সেটা হবেই। হ্যাঁ, আপনি চাইলে একটা কাজ করতে পারেন। এটা হলো জীবন সঙ্গীর ক্ষেত্রে, যে নামাজ পড়ে আল্লাহকে হয়তো বা বলতে পারেন যে আল্লাহ, আমার জীবন সঙ্গীকে তুমি ভালো করে দাও। বা আমি একটা কোনো হাদিসে শুনছি, অনেক ওয়াজও শুনছি যে নামাজে নাকি আল্লাহকে বললে আল্লাহ সেটা শুনে। জীবনসঙ্গীর ক্ষেত্রে যে আল্লাহ তুমি আমার ভাগ্যকে পরিবর্তন করে দাও, বা মনের মতো, মানে শুধু একদিন দুদিন নামাজ পড়লেন তা হবে না, আপনার পড়তে হবে, বিশ্বাস রাখতে হবে আর কি। তো আপনার ভাগ্য যদি ভালো হয়, আল্লাহ যদি সন্তুষ্ট হয়, তো ওইভাবে চাওয়ার মতো চাইলে নাকি পরিবর্তন হয়। তবে বেশিরভাগই সম্ভব না, সবাইকে আল্লাহ দেয় না। তো বলবো কি, জীবনে বাঁচতে হলে মানুষের কথায় কান দিবেন না। আর সম্পর্কে জড়াইলে অত গভীরে যাবেন না, যেখানে আপনার জীবনটাই মৃত্যুতে লাশ বানাইতে হয়। দরকার নাই তো ভাই। কেন? আপনি কেন লাশ হবেন? আপনি লাশ বানাবেন, বানাবেন, লাশ হবেন কেন? আমি পারি ভাই, আমি পারি। আমার
একসময় আবেগ কাজ করতো, এখন বিবেক কাজ করে। এখন ভালো বুঝি। কেউ মইরেন না, বাইচা থাকেন, বুঝছেন?